দুইটা ফুৎকার দেওয়ার পরে এই ঘটনা ঘটবে, কিন্তু ফুৎকার দেয়া লাগবে কয়টা? দিছে কয়টা? বাকি আছে কয়টা? এবার আবার ইসরাফিলের দরকার আছে না নাই? এবার রব্বুল আলামিন ইসরাফিলকে জীবিত করে দিবে, ইসরাফিলকে আবার রুহু দিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। রুহুর মালিক কে? রুহু ঢুকায় কে? বের করে কে? রুহু দেখা যায়, ধরা যায়? ইসরাফিলকে আল্লাহ তাআলা রুহু দিবেন, দিয়ে বলবেন ইসরাফিল তো 3 নাম্বার হুইসেল দিয়ে ডিউটি শেষ কর। ডিউটি কয়টা? কথা বলেন। দিয়েছে কয়টা? বাকি কয়টা? ইসরাফিল আবার দাঁড়াবে, আবার হুইসেলটা নিয়ে দুই ঠোঁটের মাঝখানে লাগে আবার এক হুইসেল মারবে। এই হুইসেল মারার সাথে সাথে মহাবিশ্বে যত প্রাণ আছে আবার সব জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটির কবরে পাঠালাম, আবার মাটি দিয়ে তোমাদেরকে পুনরুত্থান করবে কে? সব উঠবে, সব। সাইয়েদনা আদম থেকে শুরু করে এখন কত 600 কোটি না মানুষ? আমগো আগে গেছে কয় কোটি? কত হাজার কোটি, কত বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন, হিসাব আছে। আবার আমাদের পরে কত বছর আছে আমরা জানি? সব উঠবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সব উঠবে। আরে কত লম্বা ঘুম দিছিল সবাই। মুমিনরা সবাই কবরে কি দিবে? লম্বা ঘুম। জোরে বলেন কি দিবে? সবচেয়ে বড় ঘুম দিয়েছে সাইয়েদনা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল। নাম শুনছেন? ওরে মারছিল কে? কথা কন। এজন্য মারার বিচার দিয়ে আল্লাহ কিয়ামতের দিন বিচার শুরু করবে। রক্তের বিচার আছে না নাই? রক্তের দাগ সহজে শুকায় নাকি? রক্তের বিচার বড় বিচার। আল্লাহ ওই বিচার দিয়ে শুরু করবেন। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহর বিচার আল্লাহ শুরু করবেন সালাত দিয়ে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন হাক্কুল্লাহর প্রথম বিচার হলো সালাত। নামাজ পড়স নাই কে? হাত তুল। আল্লাহ দাঁড় করাবে। আল্লাহ বলবেন সেজদা দে। আমরা যারা সেজদা দিতাম আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব। যারা সেজদা দেয় নাই, সেজদার আন্দোলন করে নাই, সালাত প্রতিষ্ঠার আন্দোলনে নামে নাই, ওরাও আমাদের মতো সেজদা দিতে চাইবে, পারবে নাকি? ওদের পিঠটারে লোহার মতো শক্ত করে দিবে কে?